আজ আমি তৈরি করব টক ঝাল মিষ্টি আমড়া চাটনি আচার। তো আমড়াগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে একটি পাত্রে এটাকে সেদ্ধ করে নিব। তো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি কিছুটা লবণও এর মধ্যে ছিটিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর যখন পানিটা ফুটে উঠবে তখন নাড়াচাড়া দিয়ে আমি দেখছি যে আমড়াটা কতটুকু সেদ্ধ হয়েছে। তো এখানে কিন্তু আমার 1.5 কেজি পরিমাণ আমড়া ছিল। পানিটা শুকিয়ে যখন পুরোপুরি আমড়াটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি নামিয়ে নিব। তো এরপর আমি একটা হ্যান্ড বিটারের সাহায্যে এই আমড়াগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আমড়াটা একেবারে ম্যাশ করে নিতে হবে। তো কিছুক্ষণ আমি হ্যান্ড বিটারের সাহায্যে করে দেখছি আমার ম্যাশটা ভালোভাবে হচ্ছে না। তো শেষে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। শুকনো মরিচ ও পাঁচফোড়ন একসাথে অথবা আলাদা টেলে এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো পাঁচফোড়ন ছাড়া তো আচারের টেস্টই আসে না। তো এরপরে আমি আচার রান্নার প্রসেস শুরু করে দিলাম। তো পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এর মধ্যে এলাচি, দারচিনি, তেজপাতা দিয়েছি। তো কিছুক্ষণ ভেজে আমি এর মধ্যে আদা বাটা, রসুন বাটা দিলাম। তো এখন এই দুটাকে ভালোভাবে মিক্স করে নিব। এখন আমি কিছুক্ষণ এই মশলাটাকে ভেজে নিব। আর হ্যাঁ, আচারের পুরো প্রসেসটাই কিন্তু মিডিয়াম আঁচে রেখে আচারটা তৈরি করতে হবে। হাই হিটে দিলে কিন্তু আচারটা পুড়ে যাবে। তো কিছুক্ষণ ভাজার পর ব্লেন্ড করে রাখা আমড়াগুলো এর সাথে মিক্স করে দেব এবং অনবরত নাড়ব। তো এটাকেও আমি কিছুক্ষণ ভেজে নেব। তো কিছুক্ষণ ভেজে এরপর আমি আগে থেকে পানিতে গুলিয়ে রাখা তেঁতুল এর সাথে মিক্স করে দেব এবং এটাকেও আমি ভালোভাবে এর সাথে মিক্স করে নেব। তো এরপর আমি যেই পাউডার মশলাটা তৈরি করেছিলাম শুকনো মরিচ ও পাঁচফোড়নের, এর অর্ধেকের কম অংশটা আমি এখন দেব এবং শেষে বাকি অংশটা দিয়ে নামিয়ে নেব। পরে লবণ যা ছাড়া কোনো কিছুরই পরিপূর্ণ স্বাদ পাওয়া যায় না দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। তো এই মশলাগুলো দিয়ে আমি এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিব। সম্পূর্ণ আচারটা যত ভালোভাবে মিক্স করা যাবে এবং ভেজে নেওয়া যাবে তো এটার টেস্টটা ততই ভালো আসবে। তো এখন আমি কিছুক্ষণ এটাকে ভেজে নিয়ে এরপর আমি দিয়ে দিব কেটে রাখা গুড়। তো এখানে আমি আমার নিজের পরিমাণ মতোই মিষ্টিটা দিয়েছি। তো আপনিও আপনার পরিমাণ মতোই মিষ্টিটা দেবেন। তো গুড়টা আমি কেটে নিয়েছি। এখন সম্পূর্ণ মিক্স হওয়ার জন্য এটাকে কিছুক্ষণ আমি ভেজে নিব। তো এখন আমি ভালোভাবে ভাজার জন্য অনবরত নাড়াচাড়া করতে থাকব। এটাকে নাড়াচাড়া বন্ধ করা যাবে না যতক্ষণ না তেলটা উঠে আসবে এবং ভালোভাবে ভেজে আসবে। তো এই তো এটা সম্পূর্ণরূপে তৈরি। তো শেষে আমি মশলাটা এর উপর ছিটিয়ে দিলাম এবং আবারও এই মশলাটা এর সাথে মিক্স করে নিব। তো এখন আমার আচারটা সম্পূর্ণরূপে রেডি। আমি এটা একটা পাত্রে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। এই আচারটা আপনি রোদে দিয়ে কিংবা ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন। তো আমি এটাকে ফ্রিজে সংরক্ষণ করব, যার কারণে একটা বক্সের মধ্যে রেখে আমি ফ্রিজে রেখে দিব। আমার ঘরের সবাই এই আচারটার অনেক প্রশংসা করেছে। তো আপনিও চাইলে তৈরি করতে পারেন।